আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সূরা ফাতিহার একটা হুকুম দিয়েছেন। আমরা যখন ইমামের পিছনে নামাজ পড়ি তখন ইযা ক্বারা আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন ফাকুলু আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন পড়ার পর তোমরা আমিন বলো। কেন আমিন বলবা? যে ফাইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা। তোমাদের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন বলার পরে ইমাম সাহেব যখন এই কথাটা বলে তখন আসমানের ফেরেশতারা পর্যন্ত তার সাথে আমিন বলে। সুবহানাল্লাহ। আমি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন বলা শেষ, ফেরেশতারা আসমান থেকে জবাব দেয় আমিন। তাই আমাদেরকে বলা হচ্ছে তোমরাও ওই সময়টাতে আমিন বলো। কেন? কারণ তামিনাল মালায়েকা গুফিরা লাহুম মা তাকাদ্দামা মিন যামবি। তোমাদের আমিন যদি ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায় তোমাদের পিছনের গুনাহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আমাদের মর্যাদাকে বাড়াইতে 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 আসমানের উঁচা পর্যন্ত নিয়ে গেছে। জমিনে তো আমাদের মর্যাদা আছেই, পুরো জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছে, পুরো জমিনটা আমাদের জন্য পবিত্র। আসমানেও আমাদের মর্যাদা আছে। আমরা যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন পড়ি ফেরেশতারা আমাদের সাথে আমিন বলে। আমরা যদি তাদের সাথে আমিন বলতে পারি তাহলে আমাদের পিছনে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ।